নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে কী নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ। এটা একেবারেই পুকুরের না, এটা নদীর। তো যাই হোক, মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে প্রায় অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে আমি এটাকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর তেল দেওয়ার পর মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি ওটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি, মানে এটাকে আমি ভাজবো সেই জন্য। তো চাপা দেওয়ার একটাই কারণ, এই ট্যাংরা মাছের যে চামড়াগুলো আছে এগুলো তেলের মধ্যে পড়লে ফাটে, আর ফাটলে মানে চারিদিকে ঠিক রয়, তো সেই জন্য এটা চাপা দিয়ে আমি ভাজছি। তো যাই হোক, এক পিঠটা আমি ভেজে নিয়েছি, উল্টো দিকটা আমি এখন ভেজে নেব। তো বলতে বলতে আমার মাছটা একেবারেই ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমি মাছগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর সরিষার তেলটা দিয়ে একটু গরম হয়ে গেলে তেলটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর আমি এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। তো যাই হোক, চলো দেখো। আর এই নদীর ছোট ছোট মাছ কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা কারা খেয়েছো জানি না, কিন্তু নদীর ছোট যে মাছগুলো হয় সেগুলো খেতে অসাধারণ লাগে। আর এই মাছটা আমার একটা দাদা দিয়েছিল, তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এই মাছের রান্নাটা শেয়ার করি। আর সেই কারণে আমি মাছগুলো কেটে কুটে নিয়ে বসে পড়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক, দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো কথা বলতে বলতেই। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের কাঁচা গন্ধটা তো খুব একটা ভালো লাগে না, সেই জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনের পেস্টটা। আর এখন হচ্ছে দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর টমেটো কুচিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। করার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, যাতে করে আমার টমেটো কুচিটা একেবারে গলে যায়। টমেটো কুচি ছাড়াও যে মশলাগুলো আমি অ্যাড করেছি সেগুলো যাতে ভালো মতো গলে যায়, সেই জন্য লবণটা আমি অ্যাড করলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর গলে গেছে টমেটোটা। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা আর হলুদের গুঁড়ো। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর প্রায় আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম, তার কারণ আমার মশলাগুলো লেগে যেতে পারতো সেই জন্য। তো যাই হোক, ভালো মতো এটাকে আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো জল। তো পরিমাপ মতো জলটা দেওয়ার পর প্রায় অনেকক্ষণ ধরে এটাকে ফুটিয়ে আমি নামিয়ে নেব। নিলে আমার নদীর মাছের তেল ঝাল একেবারে রেডি হয়ে যাবে। তো এই নদীর ট্যাংরা মাছের তেল ঝাল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, তার কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো দেখো, আমার নদীর ট্যাংরা মাছের তেল ঝাল একেবারেই রেডি হয়ে গেছে। আর এটা কেমন দেখতে হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এটা গরম ভাতের সঙ্গে দিলে আর কোনো কথাই হবে না। তো চলো আজকের মতো এখানেই টাটা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব